হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার সবসময় কোথাও না কোথাও যাওয়ার ভিডিওই থাকে। তো আমি এই বছর ইন্ডিয়ায় যখন গিয়েছিলাম তখন অনেক কটা জায়গায় ঘুরতে যাই। তো সেইগুলোরই কিছু কিছু জায়গায় ঘোরার আমি ভিডিও করে রেখেছি, সেইগুলোই আমি এখন পোস্ট করছি। তো আর তোমরা যখন দেখবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এটা আমরা যাচ্ছিলাম মহু, ইন্দোরের পাশে একটা ছোট্ট জায়গা, খুব সুন্দর, মধ্যপ্রদেশের। তো সেখান থেকে আমার দাদা থাকে মহুতে। তো মহু থেকে আমরা যাচ্ছিলাম হচ্ছে উজ্জয়িনী। আমরা 2 ঘন্টা মতন বাই রোড আর কি। তো আমরা এই যাত্রা শুরু করেছি আমাদের। উজ্জয়িনীতে মহাকাল দর্শনের জন্য আমরা বেরিয়ে পড়েছি এবং উজ্জয়িনীতে পৌঁছেও গেছি। এই যে এই গেটটা হচ্ছে উজ্জয়িনী ঢোকার সময় এই গেটটা পড়ে। তো ভীষণ সুন্দর জায়গাটা। যেতে যেতে একটু বৃষ্টিও পড়ছিল, মাঝখানে একটু জোরেও হয়েছে। তো আমরা হোটেলে পৌঁছে গেছি। আমরা যে হোটেলটা নিয়েছিলাম, খুব সুন্দর হোটেলটা, আমি পরে নামটা বলে দেবো বা দেখিয়ে দেবো হোটেলটার বাইরেটা। তো আমরা হোটেলে এসে একটু ব্যাগপত্র রেখে রেস্ট নিয়ে 1 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়ি সন্ধ্যা আরতি দেখার জন্য মন্দিরের দিকে। তো হোটেল থেকে মন্দির একদমই কাছে, মানে একটু ঘুরে যেতে হয় আর কি, সোজা রাস্তা। তো আমরা যেতে যেতে গণেশ পুজো চলছিল সব জায়গায়, প্যান্ডেল করা, গণেশ পুজো দেখলাম। তো ওই হচ্ছে মন্দিরের করিডোরটা দেখা যাচ্ছে এইখান থেকে। তো এখান থেকে কতক্ষণ, হয়তো 1 কিলোমিটার হবে মন্দির আমাদের হোটেল থেকে। তো এখান থেকেই দোকানপাট শুরু হয়ে গেছে, বেশ ভিড় ছিল মন্দির চত্বর। তো এই হচ্ছে সামনে মন্দিরের অনেকখানি রাস্তা গিয়ে আমাদের একজনের সঙ্গে কন্ট্যাক্ট করা ছিল, তিনি আমাদের মন্দিরের ভেতরে নিয়ে গিয়ে আমাদের সন্ধ্যা আরতি দেখানোর ব্যবস্থা করে দেয়। এটা হচ্ছে মন্দিরের বাইরে, স্ক্রিনে লাইভ টেলিকাস্ট চলছিল তখন। ওঙ্কারেশ্বর তিনি রাজবেশ পরে এখন দর্শন দিচ্ছেন সবাইকে। তো এই হচ্ছে আমরা বাইরে থেকে একটা ভিডিও করি সেখানে। তো তারপর আমরা মন্দিরে চলে যাই। আর মন্দিরের ভেতরে গিয়ে একটুখানি আরতি দেখে, ভীষণ ভিড় হয়েছিল, আরতি দেখে একটুখানি আমি ভিডিও করতে পেরেছি। ভালো করে করতে পারছিলাম না, কারণ পুলিশেও আর থাকতে দিচ্ছিল না সেখানে। আরতি দেখে আমরা বেরিয়ে মন্দিরের, এইটা হচ্ছে বাইরেটা, এই সব কটা প্রচুর মন্দির আছে। আর মন্দিরের চূড়াটা ওই লাল রঙের ওই লাইট দেওয়া আছে, ওইটা হচ্ছে মেন মন্দিরের চূড়া। তারপরেই আমরা করিডোরের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো করিডোরটা দেখতে অনেকক্ষণ টাইম লাগে, খুব সুন্দর, মানে করিডোরটা সাজানো। আর প্রথম থেকেই শুরু করেছি, এইখান থেকে মহাদেবের মূর্তি দিয়ে শুরু হয়েছে করিডোরটা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3জনেই আছেন। আর খুবই সুন্দর সাজানো গোজানো, প্রচুর টুরিস্টেরও ভিড় আছে দেখলাম, ভালো রকমই লোকজন এসেছে। আর উইকেন্ড ছিল, সেই জন্য হচ্ছে আরও ভিড়টা ভালোই ছিল।
করিডোর ঘুরে আমরা সেদিন রাত্রিবেলা হোটেলে চলে গেলাম। তো তারপরের দিন সকালবেলায় আমাদের হোটেলের পাশে এই মন্দিরটা, বড় শিব মন্দির, আর বেশ সোমবার ছিল, সেই জন্য খুব সুন্দর করে সবাই জল টল ঢেলে পুজো হচ্ছিল, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের হোটেলটা, উজ্জয়িনীতে আমরা এই হোটেলটাই ছিলাম। তো বেশ ভালো সুন্দর হোটেলটা, খাওয়া দাওয়াও খুব ভালো, আমরা ওখানেই খাওয়া দাওয়া করেছিলাম। তো রাত্রিরে এবং ব্রেকফাস্ট সবই ওখান থেকে আমরা খাবার নিয়েছিলাম। আর তারপর আমরা এই দেখো উজ্জয়িনী থেকে আমরা আবার বেরিয়ে পড়ছি, গেটটা থেকে বেরিয়ে গেলাম। তো তারপরে আমরা সোজা উজ্জয়িনী থেকে সোজা ইন্দোর গিয়েছিলাম। ইন্দোরের যাওয়ার আগে এখানে একটা কনকেশ্বরী মন্দির, মাতার মন্দির পড়লো রাস্তায় যেতে যেতে। তো সেই মন্দিরটাও খুব সুন্দর, আমরা একটু নেমে দর্শন করে একটু কিছুক্ষণ টাইম ওখানে কাটিয়ে এলাম। মন্দিরটা বেশ বড়, আর কারুকার্যটাও খুব সুন্দর, অনেক পুরনো মন্দির, আর খুব ভালো, রাস্তার একদম ওপরেই ছিল মন্দিরটা। এই মন্দিরটা ছিল ইন্দোরের 56 বলে একটা জায়গা আছে, সেই তার খুব কাছে। তারপরেই আমরা চলে এলাম 56 জায়গাটা। তা 56 জায়গাটার নাম, এখানে হচ্ছে 56টা দোকান আছে, আর সমস্ত স্ট্রিট ফুড ইন্দোরে খুব বিখ্যাত। তো এখানে এই 56টা দোকানে স্ট্রিট ফুড খুব ভালো পাওয়া যায়। তো এখানে আসলে এখানে একটু একটু করে কিছু যদি ট্রাই করা হয় তাহলে পুরো পেট ভরে যাবে। পুরো ফুল প্লেট কেউ না নিয়ে যদি একটা প্লেট থেকে শেয়ার করা হয় সেটাই মনে হয় ভালো হবে। তো আমরাও এখান থেকে সেই রকমই অনেক কিছু ট্রাই করলাম। তো এই ডাবের যে শরবতটা ছিল ওটা আমরা কোনোদিন টেস্ট করিনি, বেশ ভালো ছিল। ডাব আর ডাবের শাঁস দিয়ে আর কি শরবতটা বেশ ভালো খেতে। তারপরে এইরকম অনেক রকমের আমরা পরপর যেটা ভালো দোকান আছে, তো চলতে চলতে যেটা ভালো লাগছে সেটা আমরা নিয়ে একটু একটু করে সবাই মিলে খেয়ে নিচ্ছি। তো ওতেই আমাদের পেট ভরে যাচ্ছে। তো এইখানে ওই পটেটো স্লাইস, যে এটা ফ্রাইটা খুব বিখ্যাত, খুব যেটা এখন ভাইরাল, তো সেইটা আমরা ট্রাই করলাম। সেটা আমি কোনোদিন টেস্ট করিনি, তো ওখানেই প্রথম খেলাম। তো এইরকমভাবে পটেটোটাকে ছাড়িয়ে ওরকম রোলের মধ্যে করে পুরো ভাজা করে তার উপরে প্রচুর রকমের মশলা দিল, তারপর মেয়োনিজ দিয়ে দিল। তো সত্যি কথা বলতে খুব মশলাদার ছিল, মোটামুটি ভালো লেগেছে, একবার খাওয়ার মতন ঠিক আছে। মানে বারবার, মানে ভীষণ স্পাইসি মশলা, মানে অত স্পাইসি না হলেও ভীষণ মশলাদার একটা খাবার। তো এখানে নানা রকমের পান আছে, চকলেট, স্ট্রবেরি, নানা রকম ফ্লেভারের ওপরে আবার চকলেটের কোটিং করা, সেই রকম আর কি পান পাওয়া যাচ্ছিল। তারপরে আস্তে আস্তে ধোসা থেকে শুরু করে সব রকমের যত রকমের স্ট্রিট ফুড হয়, মানে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছিল। আর ইন্দোর তো একটু স্ট্রিট ফুড মানে বেশি ভালোই পাওয়া যায় ইন্দোরে, বেশ চটপটা জিনিসগুলো। তো এই হচ্ছে প্রথম থেকে শুরু হচ্ছে, আর আমরা শেষের দিক থেকে ঢুকেছি, তাই জন্য এটা প্রথম একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। এটাও আমরা একটা খাবার খেলাম, জানি না কি নাম, ভীষণ সুন্দর খেতে। এটা আমরা সবাই একটা করেই নিয়েছিলাম, হ্যাঁ ভালো লেগেছিল খেতে ওটা। তারপর আর একটা বিখ্যাত মিষ্টির দোকানে ঢুকে আমরা সাবুদানার বড়া নিলাম, খুব ভালো। আর চাটনি, সবার সঙ্গে একটা খাট্টা মিঠা চাটনি দিচ্ছে, ভীষণ সুন্দর খেতে চাটনি। আর তার সঙ্গে নিয়েছিলাম চিলি পনির, আর তার সঙ্গে নিয়েছিলাম আখের রস দিয়ে তৈরি করা রসমালাই, সেটাও খুব সুন্দর ছিল খেতে। তো আবার ওখান থেকে খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে অন্য দোকানে এসেছি। তো তখন ওই গণেশ চতুর্থী চলছিল, তো নানা রকমের দেখছিলাম মোদক পাওয়া যাচ্ছে, তারপরে বড় বড় লাড্ডু, বিশাল বড় বড় সাইজ এক একটা। তো ওখানে দেখলাম কেজি হিসেবে মিষ্টি পাওয়া যায়, পিস হিসেবে না, কেজি হিসেবে, যে যেমন 1 কেজি 500, যার যেমন ইচ্ছা সেরকম নিতে পারে।
তো আমাদের সমস্ত খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরিয়ে এলাম ওখান থেকে। তো আসতে আবার ইন্দোর থেকে মহু আর কি 23 কিলোমিটার মতন। তো আবার আমরা মহুতেই ব্যাক করলাম। খুব ভালো হলো দুটো ঘোরাই আমাদের। তো এই রাস্তায় যেতে যেতে একটা শিবাজির মূর্তি ছিল, বেশ ভালো। শহরটা খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আর রাস্তার ধারে ধারে না এরকম এইগুলো হচ্ছে, এই মাঝখানটা দিয়ে বাস যায়, আর এইগুলো হচ্ছে বাস স্টপেজ। এইখানে হচ্ছে বাস এসে দাঁড়াবে, আর বাস স্টপেজগুলো খুব সুন্দর, ইউনিক। তো আমাদের ঘোরা শেষ হলো, কেমন লাগছে অবশ্যই জানিও। আবার দেখা হবে পরবর্তী।